टीएमसी के गुंडे संदेशखाली बहनों को डरा रहे हैं, धमका रहे हैं, सिर्फ इसलिए कि अत्याचारी का नाम शाहजहां शेख है। সন্দেশখালী মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে, লজ্জা করে না? ভোটের আগে নয়া মোড় সন্দেশখালী কাণ্ডে ফাঁস হলো বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের আরো একটি স্টিং ভিডিও, যেখান থেকে ফের নতুন করে অশান্তি মাথাচাড়া দিয়েছে সন্দেশখালীতে। দিন কয়েক ধরেই একের পর এক স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হচ্ছে সন্দেশখালী কাণ্ডে। একের পর এক নির্যাতিতারা জানিয়েছেন সন্দেশখালীতে ওঠা ধর্ষণের অভিযোগ আসলে মিথ্যা। জোর করে টাকার বিনিময়ে তাদের দিয়ে ওই অভিযোগ লেখানো হয়েছে বলেও নালিশ উঠেছে। গঙ্গাধরের নতুন স্টিং ভিডিওয়ে তাকে বলতে শোনা গিয়েছে সন্দেশখালীর ভোটের জন্য কত মদ আর কত অস্ত্রশস্ত্রের প্রয়োজন। এর আগের ভিডিওয়ে তাকে বলতে শোনা গিয়েছিল সন্দেশখালীর ঘটনা গোটাটাই সাজানো, আর এর নেপথ্যে রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার গঙ্গাধরের নতুন ভিডিও সামনে আসতেই রবিবার মোদির জনসভায় শোনা গেল সন্দেশখালীর উল্লেখ। রবিবার ভাটপাড়ায় অর্জুনের সমর্থনের সভায় মোদি বলেন, সন্দেশখালীতে কি চলছে সারা দেশ তা দেখতে পাচ্ছে। संदेशखाली में क्या हो रहा है ये पूरा देश देख रहा है। संदेशखाली के गुनहगार को पहले टीएमसी की पुलिस ने बचाया, अब टीएमसी ने एक नया खेल शुरू किया है। टीएमसी के गुंडे संदेशखाली बहनों को डरा रहे हैं, धमका रहे हैं, सिर्फ इसलिए कि अत्याचारी का नाम शाहजहां शेख है। उसके घर से बम बंदूक निकल रहे हैं, लेकिन वोट बैंक को खुश करने के लिए टीएमसी उसको क्लीन चिट दिलवाने में जुटी है। साथियों, विकसित भारत के लिए विकसित बंगाल जरूरी है। পাল্টা দেন মমতাও। রবিবার আমডাঙ্গার সভা থেকে মোদিকে মিথ্যাবাদী বলে আক্রমণ করেন মমতা। এতই ক্ষমতা ইন্ডিভিজুয়াল কে কি বলল কি যায় আসে? আগে নিজের দিকে তাকিয়ে দেখুন, সন্দেশখালী মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে, লজ্জা করে না? যে মা বোনদের হেয় করে, অসম্মান করে, তার মুখ দিয়ে বড় বড় কথা শুনবার জন্য আমরা তৈরি নই। এদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। তার কিছু পরেই সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সামনে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ওই তৃণমূল কর্মীকে লাঠি দিয়ে মাটিতে ফেলে মারধর করা হয়। আক্রান্তের বক্তব্য, তিনি তৃণমূল করেন, এটাই তার অপরাধ। দুদিন আগে তৃণমূল জানায় সন্দেশখালীর ঘটনার জন্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তারা। তৃণমূলের বক্তব্য, রেখা তার পদের অপব্যবহার করে সন্দেশখালীর মহিলাদের দিয়ে ভুয়ো অভিযোগ করিয়েছেন। রবিবার এই মর্মেই দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করেন দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ান। কেন্দ্রের শাসক দল বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগের পাশাপাশি তৃণমূল জানিয়েছে ভোটের সময় জাতীয় মহিলা কমিশনের সদস্যরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছেন। এই মর্মে কমিশনের হস্তক্ষেপও দাবি করেছেন তারা। এদিকে নির্যাতিতাদের বয়ান বদলের জন্য তৃণমূল নেতা দিলীপ মল্লিকের গ্রেফতারি দাবি করে বিক্ষোভ দেখাচ্ছেন রেখারা। সেই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তাপ ছড়িয়েছে সন্দেশখালী জুড়ে। 1 জুন সন্দেশখালীতে ভোট। একের পর এক ঘটে যাওয়া এই সমস্ত ঘটনার প্রভাব কতটা পড়তে চলেছে সন্দেশখালীর ভোটে, প্রশ্ন উঠছেই।